নাই রে নিতার মতো দয়ালার নাই রে, ভয়ে নাই ভয়ে নাই ভয়ে নাই রে নিতার মতো দয়ালার নাই রে। কতটা করুণার নিলয়ে তিনি, মায়ের খেয়েও প্রেম যেচে যেচে দিলেন। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। মহাপ্রভু বলে দিলেন, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। দাদা, নয়নে দেখিবে যারে, নয়নে যাকেই দর্শন করবে তাকে হরিনাম বলতে অনুরোধ করবে। হেরে নিমাই, আমার কথা যদি কেউ না শুনে, তুমি তাকে হাতে ধরে বলবে হরিনাম করার জন্য। হাতে ধরে বলার পরও যদি কেউ হরিনাম না করে, তাকে জড়িয়ে ধরবে, প্রেমালিঙ্গন দিয়ে একবার মুখে হরিনাম করতে বলবে। তাতেও যদি কেউ হরিনাম না করে, দয়াল নিতাই চাঁদ যদি কাউকে আলিঙ্গন করেন, তথাপি যদি কারো হৃদয়ে প্রেম না জাগে, ভক্তি না জাগে, তার মতো মহাপাপী কেউ আছে? এবার বলছেন, তাতেও যদি কেউ নাম না করে, চরণে জড়িয়ে ধরে কহিবে প্রকাশী, তাকে চরণে জড়িয়ে ধরে বলবে, কলিহত জীব, কলুষ চেতনায় তাদের হৃদয় পরিপূর্ণ, নাম কেউ করতে চাইবে না, কৃষ্ণ ভজন কেউ সহজে করতে চাইবে না। চরণে জড়িয়ে ধরে কহিবে প্রকাশী, তার দুটি চরণ জড়িয়ে ধরে বলবে, ওরে একবার মুখে হরি বল। চরণে জড়িয়ে ধরে কহিবে প্রকাশী, চরণে জড়িয়ে ধরে হৃদয়ের কথা প্রকাশ করবে, একবার মুখে হরি বল। কতটা করুণার নিলয়ে তিনি। জগাই মাদাই মাথা ফাটিয়ে দিল, বৈষ্ণবের মর্যাদা কতটা ঊর্ধ্বে। প্রদর্শন করার নিমিত্তে যদিও গৌর সুন্দর প্রতিজ্ঞা করে এসেছিলেন অস্ত্র ধারণ করবেন না, তথাপি সুদর্শন চক্রকে আমন্ত্রণ করলেন, জগৎ জীবে যেন এই উপলব্ধি থেকে সরে না যায়, তাদের হৃদয়ে যেন সেই উপলব্ধির বীজ বপন হয় যে ভগবান বৈষ্ণবের মর্যাদা জগতের বুকে প্রকট করতে, মর্যাদা লঙ্ঘন যেন না হয় সেটা উপলব্ধি করাতে তার প্রতিজ্ঞাকেও ভঙ্গ করতে পারেন। নমে ভক্ত প্রণশ্যতি ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বত শান্তি বিনিগচ্ছতি কুন্তেয় প্রতিজানিহে নমে ভক্ত প্রণশ্যতি। সুদর্শন চক্রকে আনলেন, কৃত্রিম ক্রোধ প্রদর্শন করলেন, ক্রোধেরও প্রয়োজন আছে, কিন্তু কোন ক্ষেত্রে ক্রোধ ব্যবহার করবে? সব জায়গায় রাগ দেখালে হবে না, কোন জায়গায় রাগ দেখাতে হবে সেটাও দেখিয়ে দিয়েছেন মহাপ্রভু। ক্রোধ ভক্ত দেশি জনে, গুরু নিন্দুক যারা, বৈষ্ণব নিন্দুক যারা, ভগবত নিন্দুক যারা, ক্রোধ তাদের প্রতি প্রদর্শন করবে। মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আমন্ত্রণ করিলেন,
সুদর্শন চক্র চলে আসলো, জগাই মাদাইয়ের মস্তককে ছেদন করা হবে। তখনই পরম দয়াল নিতাই চাঁদ গৌর সুন্দরের দিকে তাকিয়ে করজোড় করে বলছে, হেরে নিমাই, তুমি না বলেছিলে এই যুগে অস্ত্র ধারণ করবে না, প্রেম দ্বারা জগৎকে ভাসাবে, তুমি না এই অবতারে অস্ত্র ধারণ করবে না বলেছ, প্রেম দ্বারা জগৎকে ভাসিয়ে দেবে। তাহলে অস্ত্র কেন ধারণ করছো তুমি? না দাদা, জগাই মাধাইকে আমি ক্ষমা করতে পারবো না, ও তোমার মাথা ফাটিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রুধির পড়ছে তোমার মস্তক থেকে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। না নিমাই, তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওরা অবুঝ, ওরা বুঝে না। ওরা যদি বুঝতই হরিনামই জীবের একমাত্র পরম সম্বল, ভবনদী পার হবার সম্বল, পার হবার করি, ওরা এ কাজ করতো না। তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। নিতাই চারণ নয় করে বলছেন, মাদাই পুনবার মারতে গিয়েছে, জগাই তাকে ফিরিয়েছে, ক্ষমা করে দাও। মহাপ্রভু নিতাই চাঁদের দিকে তাকিয়ে বলছেন, দাদা তুমিই বৈষ্ণব, আমি বৈষ্ণব হতে পারলাম না। ভাবা যায় আমি নিজেকে অনেক বড় বৈষ্ণব বলে মনে করি, কৃষ্ণ ভক্ত বলে মনে করি, একটু প্রসাদ পেলে, একটু হরিনাম করলে আমি নিজেকে অনেক বড় বৈষ্ণব বলে অহংকার করি। বৈষ্ণব হওয়া কি এতই সহজ? কৃষ্ণ ভক্ত হওয়া কি এতই সহজ? তাহলে ভগবান কেন বললেন সমহাত্মা সুদূর লব? নবম অধ্যায়ে সেই ব্যক্তি, সেই মহাত্মা সুদূর্লভ, যে আমার ভক্ত হতে পেরেছে। আর একটু হরিনাম করলেই কৃষ্ণ ভক্ত, একটু প্রসাদ পেলেই কৃষ্ণ ভক্ত। এগুলো তো ভক্তি লাভের জন্য প্রস্তুতি পর্ব। কলি যে যে জায়গায় অবস্থান করে সেই নিয়মগুলো পালন করলেই আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। আমি সাহার করবে না, জুয়া জাতীয় খেলবে না, নেশা জাতীয় দ্রব্য সেবন করবে না, অবৈধ মৈথুন কার্য করবে না। এই চারটা যে আইন কলি এই জায়গাগুলোতে থাকে, এগুলো পালন করা মানে প্রস্তুতি হওয়া, প্রস্তুত করার জন্য এই আইনগুলো পালন করা, ভক্তি রাজ্যে প্রবেশ করার জন্য। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই বলেছেন, ভক্তি আরো অনেক দূরে, অনেক উপরে। এই চারটা কার্য যারা পালন করে না, প্রভুপাদ বলছেন ভক্তি রাজ্যে তারা পাপ প্রদান করারই যোগ্যতা লাভ করে নাই। ভক্তি তো পড়ে। যারা এই চারটা আইন পালন করে না, কলি যে যে জায়গায় থাকে সেই জায়গাগুলোতে যারা বিচরণ করে, আমাদের জগৎগুরু প্রভুপাদ বলছেন ভক্তি রাজ্যে প্রবেশ করতে যে যোগ্যতা, সেই যোগ্যতা তাদের হয় নাই। অর্থাৎ ভক্তি জগতে পা রাখতেই এখনো তারা পারে নাই, এই চারটা আইন যদি তারা পালন না করে। ভক্তি তো আরো অনেক উপরে। তাহলে আমি এগুলো পালন করি নিজেকে অনেক বড় বৈষ্ণব বলে মনে করছি, অনেক বড় ভক্ত বলে মনে করছি। আমিষ আহার করবে না,
কারণ কি? জীব হত্যা করলে সেখানে, প্রাণী হত্যা করলে সেখানে কলি থাকে। তাহলে আমি যদি এটা পালন না করি তাহলে ভক্তি রাজ্যে প্রবেশ করার যোগ্যতা আমার হয় নাই। ভক্তি তো পরে লাভ করব, মানে ভক্তি স্কুলে যেতে গেলে, ভক্তি স্কুলে গেট পার হয়ে তো স্কুলে যেতে হবে, তারপর তো গিয়ে তুমি শিক্ষা লাভ করবে। একজন স্টুডেন্ট স্কুলে যেতে গেলে প্রথমে তো আগে তাকে গেট পার হতে হয়। স্কুলের গেট যদি বন্ধ থাকে তুমি কি স্কুলে যেতে পারবে? প্রভুপাদের শিক্ষা হচ্ছে তুমি ভক্তি স্কুলে যে যাবে ওই গেটেই পার হতে পারবে না, তোমার জন্য গেট বন্ধ থাকবে যদি এই 4টা আইন পালন না করো। কলি যে যে জায়গায় থাকে সেই জায়গায় যদি তুমি যাও তাহলে এই তুমি গেট দিয়ে ঢুকতে পারবে না, তোমার জন্য গেট বন্ধ থাকবে। আমিষ যদি গ্রহণ করো, চা পান বিড়ি সিগারেট নেশা জাতীয় দ্রব্য যদি গ্রহণ করো তাহলে তোমার জন্য গেট খুলবে না, ভক্তি স্কুলের গেট খোলা না, প্রভুপাদের সিদ্ধান্ত। তারপর কি? তাস জুয়া এগুলো যদি খেলো ভক্তি স্কুলের গেট তোমার জন্য খোলা না। অবৈধ সেক্সুয়ালিটি যদি করো ভক্তি স্কুলে যাওয়ার গেট তোমার জন্য বন্ধ। তারপর তো স্কুলে যাবে। ইউনিফর্ম রয়েছে, এই যে ইউনিফর্ম, প্রত্যেকটা স্কুলের একটা ইউনিফর্ম থাকে, এটা না পড়লে তোমাকে স্কুলে ক্লাস করতে দেবে না, ঢুকতে দেবে না। তারপর তো গিয়ে শিখবে, ভক্তি শিক্ষা লাভ করবে। এত সহজ কি কৃষ্ণ ভক্ত হওয়া? এত সহজ কি বৈষ্ণব হওয়া? আমরা চেষ্টা করছি কোন এক জন্মে যদি গুরু গৌরাঙ্গের কৃপায় সেটা লাভ করা যায়। মগ বৈষ্ণব হইবার মনে ছিল সাদ, ত্রিনাদপি শুলোকেতে পড়ে গেলাম বা। এত সহজ নয় বৈষ্ণব হওয়া, এত সহজ নয়। কোন এক জন্মে যদি সেই কৃপা হয়, তাই তো কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে জানিয়ে দিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীর। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তাহলে প্রভুপাদের সিদ্ধান্তটা কি শ্যামল প্রভু? কলি যে যে জায়গায় বিচরণ করে সেই জায়গায় যদি আমরা বিচরণ করি তাহলে ভক্তি স্কুলে যাওয়ার জন্য আমাদের যে যোগ্যতা সেই যোগ্যতাই নাই। অর্থাৎ ভক্তি স্কুলে যেতে গেলে তোমাকে গেট পার হয়ে যেতে হবে। যে এই 4টি আইন পালন করবে না তাহলে এই ভক্তি স্কুলের গেট তার জন্য কি থাকবে? বন্ধ থাকবে। তো তুমি যদি স্কুলে প্রবেশ করতে না পারো তাহলে তুমি শিক্ষা লাভ করবে কি করে? কি করে ভক্তি শিক্ষা লাভ করবে? আমিষ যারা গ্রহণ করবে, নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করবে, জুয়া জাতীয় যারা খেলবে, অবৈধ সেক্সুয়ালিটি যারা করবে, প্রভুপাদের সিদ্ধান্ত হচ্ছে ভক্তি জগতে প্রবেশ করার যোগ্যতাই তারা লাভ করে নাই, লাভ করে নাই, লাভ করে নাই। তারপর তো কৃষ্ণ ভক্ত, তারপর তো বৈষ্ণব। বৈষ্ণবের ডিফিনেশন তো আরো ডিফিকাল্ট, এক্সট্রিম ডিফিকাল্ট। চৈতন্য চরিতামৃত বৈষ্ণবের যে ডিফিনেশন দিয়েছেন, চৈতন্য ভাগবত যে ডিফিনেশন দিয়েছেন, এক্সট্রিম ডিফিকাল্ট, খুবই কঠিন। তাহলে আমরা চেষ্টা করছি, এটা তো বলতে পারি যে প্রভু আমরা চেষ্টা করছি তোমার ভক্ত হওয়ার। কোনো এক জন্মে যদি সদ্গুরুর কৃপায় সেই চেষ্টা সফল হয়, পূর্বজন্মে কিছু করেছিলাম বলে এই অল্প বয়স থেকে শুরু করেছি, এই জন্মে আরো এগিয়ে থাকবো, তারপর কোনো এক জন্মে যদি এইভাবে তোমার চরণ লাভ করা সম্ভব হয়। এই জন্যই তো কবিরাজ গোস্বামী পাদ বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। সেই জীবটা কেমন? ভাগ্যবান, এক্সট্রিম লাকি, সৌভাগ্যবান, মহাভাগ্যবান।
মহাভাগ্যবান যদি না হয় তাহলে কেউ কখনো ভক্তি স্কুলে প্রবেশ করতে পারে না। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই দেখো এখানেও কবিরাজ গোস্বামী পাদ গুরু কৃষ্ণ। চৈতন্য চরিতামৃতে চমৎকার একটা পয়ার আছে, সাধু বৈষ্ণব, সাধু সাধু বৈষ্ণব গুরু। একজন যথার্থ সাধু যথার্থ বৈষ্ণবী তো গুরু হওয়ার যোগ্য। বৈষ্ণব ভগবান, গুরু বৈষ্ণব ভগবান, তিনের কৃপা হলে ভক্তি কখন জাগ্রত হবে? গুরু বৈষ্ণব ভগবান। হ্যাঁ, দ্যাট ইজ পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ। একটাকে বাদ দিয়ে আরেকটা কল্পনা করা যাবে না। আর রঘুনাথ চেয়েছেন গুরুদেবকে, বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে চলে যেতে। ক্লিয়ার হয়েছে বিষয়? কেন কেন দিলেন সংসারে আবার ফিরিয়ে, দুবার কেন ফিরিয়ে দিলেন মহাপ্রভু? রঘুনাথ চেয়েছিলেন গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে চলে যেতে। তাই তো এত চেষ্টা করেও সংসার থেকে বের হতে পারছেন না, এত চেষ্টা করছেন বের হতে পারছেন না। পানিহাটিতে নিতাই চাঁদ স্বয়ং কৃপা করতে আসলেন তাকে, কারণ তার নিষ্ঠা, তার যে ক্রন্দন, তার যে হাহাকার, ভগবান তাকে পাঠিয়ে দিলেন নিতাই চাঁদকে কৃপা করার জন্য। অনেক দূর থেকে দণ্ডবোধ করে হাউমাউ করে কাঁদছে আর মনের বাসনা জানাচ্ছে, প্রভু শুনেছি তুমি নাকি পরম দয়াল, তুমি যদি কৃপা করো আমায় তাহলে আমার এই বিষময় সংসার বন্ধন দূর হতে পারে। শুনেছি তুমি নাকি করুণার নিলয়, তুমি করুণার নিলয়। কবিরাজ গোস্বামী পাদ বললেন, দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, শুনি প্রভু। সেবক যখন প্রভুকে বলছে, প্রভু, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে, ও প্রভু দেখো রঘুনাথ দণ্ডবত করছে। শুনি প্রভু কহে চূড়া দিলি দর্শন। নিতাই চাঁদ বলছেন, এই চূড়া, চোর, এতদিন পর দর্শন দিলি? তাহলে শ্যামল প্রভু একটা প্রশ্ন আসতে পারে, রঘুনাথ দাস এমন কি চুরি করলেন যে চুরি করে তাকে তো চোর বলে? তাহলে নিতাই চাঁদ কেন রঘুনাথ দাসকে চোর বলে সম্বোধন করলেন? কারণ মহাপ্রভু হলো নিতাই চাঁদের সম্পদ। ভগবান কাদের সম্পদ? ভগবান ভক্ত বৈষ্ণব গুরুদেবের সম্পদ। ভগবান ভগবান কার? ভগবান সবার জন্য নয়। সাধারণ মানুষ থেকে ভগবান অনেক দূরে, সাধারণ মানুষ থেকে ভগবান অনেক দূরে। সাধারণ মানুষের কোনো কিছু ভগবানের কাছে পৌঁছায় না। অপ্রিয় হলেও সত্য, কষ্ট নেবেন না আমার কথায়, এটা শাস্ত্রের কথা। সাধারণ মানুষের কোনো কিছুই ভগবানের কাছে পৌঁছায় না। এমনকি সাধারণ মানুষের প্রণাম পর্যন্ত ভগবানের কাছে পৌঁছায় না। সাধারণ মানুষের কোনো অর্থ, কোনো সম্পদ, কোনো দ্রব্য, এমনকি কোনো কিছুই ভগবানের কাছে পৌঁছায় না। আবার সাধারণ মানুষের সব কিছুই ভগবানের কাছে পৌঁছায় যদি সেটা সৎ গুরুদেবের আনুগত্যে হয়। কথা বুঝতে পেরেছ? মাধ্যম দিয়ে। কারণ আমার সঙ্গে ভগবানের কানেকশন নাই। আমি কি কানেকশন রাখি ভগবানের সঙ্গে? সাধারণ মানুষের কোনো কিছু ভগবানের কাছে যায় না। আমার কানেকশনটা কি? আমি তাকে সন্তুষ্ট করার জন্য কি করছি? আমি 10টা বাজিয়ে ঘুম থেকে উঠলাম, ব্যাটারি ছাড়া আমার ঘুম ভাঙে না। আমার সিগারেট টেনে টেনে বাথরুম টয়লেটে যেতে হচ্ছে। আমি নেশাজাতীয় দ্রব্য সেবন করছি, আমি অখাদ্য গ্রহণ করছি, কুখাদ্য গ্রহণ করছি, এত কিছু করলাম আর আমার হাতে ভগবান খেয়ে নেবে? তাহলে যারা সদাচার জীবন পালন করছে তাদের হাতে ভগবান খাবে, তার গ্যারেন্টি দেওয়া যাবে?
যারা এত নিয়ম কানুন পালন করে ভগবানকে ভোগ দেয়, তারাও মনে মনে ভাবে, ও প্রভু, জানি না তুমি আমার হাতে সেবা গ্রহণ করবে কিনা। তাহলে ভেবে দেখো, এত এত নিয়ম কানুন, এত এত সদাচার পালন করার পরও ভক্ত বৈষ্ণবরা রান্না করে ভগবানকে ভোগ দিয়ে অজুর দ্বারায় ক্রন্দন করে আর মনে মনে ভাবে, প্রভু তুমি আমার হাতে সেবা গ্রহণ করবে কি? আমি জানি না, আমি তো সেবার কোনো কিছু জানি না, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, সুকারুকা এক মুষ্টি করহ ভোজন। আমি সেবার উপকরণ জানি না, আমি সেবা জানি না। তোমার সেবা জানে একমাত্র রাধারানী, তোমার সেবা জানে শচী রানী, তোমার সেবা জানে নন্দ মহারানী। আমি কিছুই জানি না, কিছুই জানি না। এই জায়গায় এত সদাচার পালন করার পরও ভগবানকে ভোগ দেওয়ার পর একজন বৈষ্ণব মনে মনে ভাবেন ভগবান গ্রহণ করছেন কিনা। সেই জায়গায় যিনি অকাদ্য কুকাদ্য গ্রহণ করছেন, সদাচার জীবন পালন করছেন না, তার হাতে ভগবান গ্রহণ করবেন কিনা, এই প্রশ্নটা আপনাদের উপরই ছেড়ে দিলাম। স্বয়ং বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। সাধারণ মানুষ থেকে ভগবান অনেক দূরে, অনেক অনেক দূরে। এই জন্যই তো নিতাই চাঁদ বললেন, চূড়া এতদিন পর দর্শন দিলি কেন? চুর বললেন রঘুনাথকে, কারণ ভগবান ভক্তের কেবল সম্পদ। মহাজন বললেন, ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসো তুমি। ভগবান কার জন্য আসেন? ভগবান কি অসুরদের জন্য আসেন? অসুরদের জন্য ভগবান জগতে আসেন? ভগবান যদি ইঙ্গিত করেন অসুরদেরকে বধ করতে, কি ভগবানকে আসতে হবে স্বয়ং? পদ্মনাভ প্রভু, অসুরকে বধ করতে কি ভগবানকে আসতে হবে? ভগবানের আসার দরকার আছে? একেলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ীছে না চায় সে তৈছে করে নৃত্য। ভগবান কেবলমাত্র ইচ্ছা শক্তি জ্ঞাপন করবেন, ইচ্ছা শক্তিও দরকার নেই। ভগবান তো সমস্ত কিছু দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কিছু দিয়ে কাজ করতে পারেন, এমনকি তার লুম দিয়ে কাজ করতে পারেন, সবকিছু দিয়ে করতে পারেন। কালি শুধু দৃষ্টি নিক্ষেপ করবেন, শেষ, ধ্বংস হয়ে যাবে। তাহলে ওই অসুরদেরকে বধ করার জন্য ভগবানকে আসতে হয়, এটা কেমন কথা? ভগবান কি অসুরদের জন্য আসেন জগতে? ভক্তের লাগিয়া যুগে যুগে আসো তুমি, রাখিতে ভক্তের মান। কি ব্যাখ্যা শ্যামল প্রভু! এই লাইন ব্যাখ্যা করলেই তো 3 দিনে শেষ হবে না। প্রহ্লাদ মহারাজের জন্য যদি ভগবান না আসতেন, জগতে কলঙ্ক হতো। ভক্তের মান রাখার জন্য, ভক্তের সম্মান রাখার জন্য ভগবান আসলেন নরসিংহ রূপে। হ্যাঁ, আগুনে ফেললো, পাহাড় থেকে নিক্ষেপ করলো, সাপের কামড় দেওয়ালো, হাতির পায়ের নিচে পেষ্টন করালো, বিষ খাওয়ালো, এত কিছু করলো। নাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে মৃত্যু পর্যন্ত ভয় পেয়ে চলে যায়। তাহলে ভগবানকে কেন আসতে হলো? ভক্তের সম্মান রক্ষার জন্য। সম্মানটা কি? এই জায়গাতেই তো বিষয় বুঝা, দ্যাট ইজ ফ্যাক্ট। সম্মানটা কি? যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছেন, রে পুত্র প্রহ্লাদ, বাবা আমার, একটি বার শুধু তুই বল, কে তোকে রক্ষা করে বাবা? অগ্নিকুণ্ডে তোকে নিক্ষেপ করলাম, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করালাম, বিষাক্ত সর্প দ্বারা তোকে চুবল দেওয়ালাম, বিষাক্ত বিষ পর্যন্ত অমৃত হয়ে গেল তোর নিকটে। বুকের মাঝে পাথর বেঁধে সাগরে নিক্ষেপ করলাম, পাহাড় থেকে ফেলে দিলাম, কে তোকে রক্ষা করে রে পুত্র? একটি বার শুধু তুই আমাকে বল, কে তোকে রক্ষা করে? পিতাশ্রী, পরম দয়াল শ্রীহরি, যিনি আমাদের প্রত্যেকের পালক, আমরা যার পাল্য, তিনি আমাকে রক্ষা করেন। হরি তোকে রক্ষা করেন। পুত্র, তোর হরি যে আমার শত্রু হয় রে, তোর হরি যে আমার শত্রু হয়।
ওর নাম তুই আর নিস না বাবা। না পিতা, তুমি তাকে শত্রু ভাবছো বলে তোমার নিকটে তিনি শত্রু। তিনি জগতের বন্ধু, শুধু বন্ধুই নন, তিনি জগতে সবার সুহৃদ। তিনি সব জায়গায় থাকেন। অচয়ন লয় নীলে চির নবুনিলে ভূদর সলিল গহনে আচবিট পিলতায় জলদের গায়ে সীতারকায় তপনে। সব জায়গায় তিনি আছেন, সব জায়গায় তরহরি আছে। এই ফটিক স্তম্ভের মাঝে তরহরি আছে। গর্ব করে প্রহ্লাদ বললেন, নিশ্চয়ই আছে। আমি দেখতে পাচ্ছি এই ফটিক স্তম্ভের মাঝেও তিনি আছেন। ওরে তুই দেখতে পাচ্ছিস হতচ্ছাড়া, আমি কেন পারছি না? পিতাশ্রী, তুমিও পারবে, একবার অনুরাগের দৃষ্টিতে তার দিকে তাকাও। অনুরাগ, অনুরাগ শত্রুর প্রতি করব। ফটিক স্তম্ভে তোর হরি আছে, দেখি ফটিক স্তম্ভটাকে আমি ভাঙবো, দেখি তোর হরি আছে কিনা। যখন ফটিক স্তম্ভ ভাঙতে গেলেন তখনই ভগবান ফটিক স্তম্ভ থেকে বের হলেন। কেন? ভক্তের সম্মান রাখার জন্য। ভক্ত গর্ব করে বলছে, এই ফটিক স্তম্ভের মাঝে আমার হরি আছে। দেখো ভগবান কেন আসেন। অসুরের জন্য ভগবান আসেন না। ভক্তেরও লাগিয়া যুগে যুগে আসো তুমি, রাখিতে ভক্তের মান। তুমি ভক্তেরই ভগবান। ভগবান ভক্তের সম্পদ। এই জন্যই মহাজন গাইলেন, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। কৃষ্ণ কেবল তোমার। কার কৃষ্ণ? ভক্তের কৃষ্ণ। বৈষ্ণবেরই কেবল কৃষ্ণ, ভক্তেরই কেবল কৃষ্ণ, সাধুরই কেবল কৃষ্ণ। অসুরের কখনো কৃষ্ণ নয়। তো ভগবান তো সবার জন্যই। অসুর যদি ভগবানকে ভালোবাসে তাহলে কি সে আর অসুর থাকবে? শুধু ভক্তই হয়ে যাবে। অসুর যেদিন থেকে ভগবানের চরণে শরণ নেবে সেই দিন থেকে কি আর সে আর অসুর থাকবে? জগাই মাদাই যখন শরণ নিল তারা কি আর খারাপ ছিল? লক্ষ্মীরা বেশ্যা শরণ নিল সাধুর চরণে, বৈষ্ণবী হয়ে গেল, ভগবানকে লাভ করলো। মূলত তো ভগবান ভক্তের। তুমি ভক্তেরই ভগবান। তাহলে গৌরাঙ্গ নিত্যানন্দের সম্পদ। আর নিতাইকে পাশ কাটিয়ে, বৈষ্ণবকে পাশ কাটিয়ে, গুরুদেবকে পাশ কাটিয়ে সরাসরি ভগবানের কাছে চলে যাবে রঘুনাথ। এই জন্য এই জায়গায় চূড়া বলে সম্বোধন করেছেন। দেখো একটা শব্দের কত গভীরতা। কবিরাজ গোস্বামী চরণজে চৈতন্য চরিতামৃত লিখলেন, এক একটা শব্দের অনেক ওজন রয়েছে। এক একটা শব্দ অনেক অনেক ভেবে চিন্তে তিনি এখানে লিপিবদ্ধ করেছেন। এক একটা শব্দকে ব্যাখ্যা করলেই ঘন্টায় ঘন্টায় আমরা আলোচনায় প্রবৃত্ত হয়েও শেষ করতে পারবো না। এতটা মর্মার্থ রয়েছে এক একটা শব্দের, এত ওজন। চূড়া পালিয়ে পালিয়ে থাকিস, ভগবান ভক্তের কেবল। কৃষ্ণ সে তোমারো, কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমি কাঙ্গাল, তোমার পিছনে পিছনে যাচ্ছি। কেন যাচ্ছি? এই প্রীতম প্রভু কেন বৈষ্ণবের পশ্চাতে পশ্চাতে কেন যাচ্ছি? মহাজন কেন বললেন?
বৈষ্ণবের সাধুর পিছনে কেন যাচ্ছি? কেন সাধু বৈষ্ণবের সেবা করতে হয়? তুমি যে ভগবানের সেবার জন্য এসেছো, সেই ভগবানের সেবা কে আমাকে অধিকার দেবেন? গুরুদেব দেবেন। কার সেবা করলে ভগবানের সেবার অধিকারী হওয়া যায়? গুরুদেবের সেবা, সাধুর সেবা, বৈষ্ণবের সেবা। তাহলে বৈষ্ণবের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। দিয়া পদ ছায়া শুধু হে আমারে তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শুধু হে আমারে তোমার চরণ ধরি। ওই বৈষ্ণব ঠাকুর তুমি আমায় কৃপা করো। তা আমরা জানলাম, আজ শুনলাম, নিত্যানন্দ প্রভু রঘুনাথকে প্রথম কি বলে সম্বোধন করলেন? চূড়া পালিয়ে পালিয়ে থাকিস। এতদিন পর দর্শন দিলে। সেবক যখন নিত্যানন্দকে বললেন, রঘুনাথ দণ্ডবোধ করছে প্রভু, শুনি প্রভু কহে চূড়া দিলি দর্শন, আয় 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 আজ তোরে করিমু দণ্ডন। আয় আয় কাছে আয়, আজ তোকে দণ্ড দেব, আজ তোকে শাস্তি দেব। চূড়া পালিয়ে পালিয়ে থাকিস, তোকে আজকে দণ্ড দেব। কি দণ্ড দিয়েছেন আমরা আগামীকাল শ্রবণ করব। দয়াল নিতাই চাঁদ এমন কি দণ্ড দিলেন রঘুনাথ দাসকে। চলুন আজ আমরা এখন আলোচনা বিশ্রামের পূর্বে সরগোস্বামী পাদ পদ্ম, যারা বৈষ্ণব মুকুটমণি, যাদের কৃপা হলে আমরা কৃষ্ণ কৃপা লাভ করতে পারি, তাদের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি। হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহর হে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, আমি এই ছয় গোসাইরি করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস,
তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবার, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মুরে করো দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস। ও ভবি রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। নইলে কে বা জানিত, কে বা জানিত, আমার সর গোসাই না জানালে কে বা জানিত। বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত, বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত। বৃন্দাবনের যুগল ভজন কে বা জানিত। নইলে কে বা জানিত, ও নইলে কে বা জানিত, নইলে কে বা জানিত। আমার ছয় গোসাই না জানালে কে বা জানিত। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, রাধা কৃষ্ণের নিত্য লীলা করি ও মনের আনন্দে। ও মনের আনন্দে, মনের আনন্দে আনন্দে, ও মনের আনন্দে আনন্দে, ও মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। হরি বল হরি বল হরি বল হরি বল। মনের আনন্দে আনন্দে আনন্দে, মনের আনন্দে 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 আনন্দে, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া সে নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। গাও প্রাণ খুলে গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে 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 জয় রাধে গুরুদেব 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 জয় গুরুদেব 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 পতিত পাবন শ্রীল গুরুদেব জয় পরম গুরুদেব পরম গুরুদেব পরম গুরুদেব জয় পরম গুরুদেব জয় প্রভুপাদ 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 শ্রীল প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নিতাই গৌর হরি বল গৌড়া হরি বল গৌড়া হরি বল নিতাই গৌড়া হরি বল নিতাই গৌড়া হরি বল গৌড়া হরি বল গৌড়া হরি বল নিতাই গৌড়া হরি বল গৌড়া হরি বল গৌড়া হরি বল গৌড়া হরি বল নিতাই গৌড়া হরি বল নিতাই নিতাই গৌর নিতাই 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 গৌর নিতাই 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 গৌর নিতাই 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 গৌর 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 হরি হরে বল হরে বল হরে বল জয় জয় গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশ শ্রী গিরিধারী কি